প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার প্রথম কাব্যগ্রন্থ মেঘের আড়ালে জ্যোৎস্না হারায় এটা থেকে একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি। আশা করি সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের কবিতার নাম আত্মদ্রোহ। অনন্ত অভাব কুড়ে কুড়ে খাই, হৃৎপিণ্ডের শিরা উপশিরা, রক্তক্ষরণ হয় গভীরে, নিষ্পিস করে বুকের ভিতর। দুমড়ে মুচড়ে ক্ষত বিক্ষত হয় পিঞ্জিরার রক্তনালী। পাতালপুরীর রহস্যেরা যখন মনুষ্য সঞ্চালনায় উদ্ঘাটিত, আকাশপুরী আর চণ্ডপুরী যখন মানবের পদচারণায় ধন্য, তখন বঙ্গমাতার এমন অসহায় সন্তানের আত্মদ্রোহ আর অতন্ত্র আর্তনাদ যেন বড়ই বেসরম সব অক্ষমতা সভ্যতার। বিশ্বের যা কিছু সুন্দর সুমহান সৃষ্টি সবই অর্থহীন বনে গেল হায়। নিষ্পেষিত নিপীড়িত বঞ্চিত এই নরনারী আর অবুঝ অনাকাঙ্ক্ষিত ঔরাজ্যদ বংশধর যেন বঙ্গজননীর অবিমিষ্যকারী গর্ভ আর শৃঙ্খলিত মানবতা। অভাবদের নিত্য সঙ্গী, দৈন্যতা ওদের অদম্য বৈশিষ্ট্য। বাসস্থান নেই ওদের, ফুটপাত যেন ওদের আপন আবাসস্থল। কে দেবে ওদের একটু আশ্রয়? কে মেটাবে ওদের মৌলিক অধিকার? কে দেবে জীবনের নিশ্চয়তা? তব নিঃশব্দ ক্রন্দন, হাহাকার আর্তচিৎকার পৌঁছে না আজকের সভ্যতার ধারক বাহকের কর্ণকুহরে। তিলে তিলে নিঃশব্দে নিঃশেষ হয়ে চলে প্রতিনিয়ত মায়ের এই অসহায় বিভীষিকার অন্ধকার আর জরাজীর্ণতায় নিমজ্জিত সন্তানেরা। প্রতিকার নেই কোনো সুরাহা।